সাল 2019। তাসলিমা লিখেছিলেন, আমাকে ভারত বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই কখনো পছন্দ করেনি। যে আমি বাম ঘেঁষা বা বামপন্থী, সেই বাম দলই আমার সবচেয়ে বড় সর্বনাশ করেছে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুর সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল। হঠাৎ বলা নেই কওয়া নেই আমার বই নিষিদ্ধ করে বুদ্ধদেব ভট্টাচার্য আমার মুখ দেখা বন্ধ করে দিলেন। পশ্চিমবঙ্গে বাম সরকারের সঙ্গে লেখিকার তিক্ত সম্পর্ক কারো অজানা নয়। দীর্ঘকাল ইউরোপে থাকার পর 2004 সালে ভারতে ফিরে কলকাতায় থাকা শুরু করেন তাসলিমা। তারপর সংখ্যালঘু ধর্মগুরুদের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাড়তে হয় তাকে। আমি কলকাতায় আসলে খুব ভালোবেসে থাকতে এসেছিলাম। আমি যখন প্যারিসে ছিলাম, আমি তো এমনিতে ইউরোপের নাগরিক, কিন্তু সমস্ত ইউরোপ ত্যাগ করে ইউরোপের পাট চুকিয়ে আমি কলকাতায় এসেছিলাম থাকার জন্য, বসবাস করার জন্য। সে 2004 সালে সেটা ভালোবেসে এসেছিলাম, বাংলা ভাষার টানে এবং বাংলাকে ভালোবাসি বলেই। কিন্তু সেখানে যে থাকতে পারলাম না, সেটার দুঃখ আমার কোনোদিন যাবে না। 2011 সালে সরকার বদলালেও পরিস্থিতি বদলায়নি। সিএনএ একান্ত বাংলাদেশ বিশ্লেষণে তার মুখে বাম সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। মমতা আমায় পছন্দ করেন না, বোধহয় কিঞ্চিত আক্ষেপেই বললেন, বাংলাদেশেও আমি থাকতে পারতাম যদি সরকার চাইতো। আর যদি সরকার ওই জিহাদি বা ইসলামী মৌলবাদীদের খুশি করতে না চাইতো, ঠিক একই রকম পশ্চিমবঙ্গে যদি সরকার চাইতো তাহলে আমি থাকতে পারতাম। বাম সরকার এবং বর্তমান সরকারে তো আমাকে পশ্চিমবঙ্গে ঢুকতে দিতে চান না। আমি বুঝেছি যে আমার দুঃসহবাস নামে ছিল, মেগা সিরিয়াল ছিল, কিন্তু মমতা ব্যানার্জি সেই মেগা সিরিয়ালটা হতে দেননি। নোটিশ পাঠিয়েছেন যেন আমার মেগা সিরিয়াল দেখানো না হয়। এইসব কারণে আমি বুঝি যে তিনি আমাকে চান না। পশ্চিমবঙ্গে সম্প্রীতি সংহতি রক্ষায় কড়া প্রশাসন, পাল্টা দাবি তৃণমূলের। কোনো কিছুতে যদি বাংলায় সম্প্রীতি বা সংহতি নষ্ট হয় বা হতে পারে, এরকম কোনো কিছুর কোনো স্থান বাংলায় নেই। সেটা কড়াভাবে বাংলার প্রশাসন এবং বাংলার সরকার নজরে রাখে। পশ্চিমবঙ্গ সরকার যাদের ওপরে বাংলার 10 কোটি মানুষের দায়িত্ব আছে, সেটা কখনোই সেটাকে প্রশ্রয় দেবে না। এবার তাতে যদি কারোর ক্ষোভ আক্ষেপ হয়, তাহলে তো কিছু করার নেই। 2019 সালের পোস্টে যদি ফেরা যায়, তবে বাম সরকার নিয়ে তখনও বিষোদ্গার তাসলিমা। তিনি লিখেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে মুসলমান ভোট পাওয়ার জন্যই কি ভারত থেকে তাড়াতে মরিয়া হয়ে উঠেছিলেন বামেরা? আমি পশ্চিমবঙ্গের বাম রাজনীতির থেকে বাম পন্থায় বেশি বিশ্বাসী। সেদিনের ভাষায় সিএনএ তাসলিমার মুখে শোনা গিয়েছে। পশ্চিমী প্রতিক্রিয়াশীল রাষ্ট্রগুলো এদের পোষে। বামেদের বিরুদ্ধে তোলা তাসলিমার দাবিকে নস্যাৎ করেছেন সেলিম। ভারতে ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গে ছিলেন, তারপর তখন বিজেপির সরকার এলো, তাহলে দেশে নেই কেন? এদের সরকার রাখলো না কেন? আর এটা তো একটা মিথ্যাচার। তারই হয়েছে, কে বলেছে? এই এখন যারা মুখ্যমন্ত্রীর কাছে ধারে কাছে হয়েছে, মন্ত্রী হয়েছে, কেউ বিজেপি নেতা হয়েছে, কেউ তৃণমূল নেতা হয়েছে, তারা রাস্তা নেমে দাঙ্গা হাঙ্গামা করছিল। উনি বললেন বলে হবে? এই ধরনের লোককে পশ্চিমী প্রতিক্রিয়াশীল এজেন্সিগুলো, রাষ্ট্রগুলো পোষে। এই জন্যই বোধহয় বলে, কলম যদি অস্ত্র হতো তবে রক্ত না ঝরেও যুদ্ধ জেতা যেত। ক্যালকাটা নিউজ।